শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হল নারীর মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। স্বামীজি বলেছেন, সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। বৈদিক যুগে ভারতবর্ষে নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হতো, কিন্তু পৌরাণিক যুগ থেকে নারীকে আমরা অত্যন্ত হেয় করতে শুরু করেছি। স্ত্রীজাতির মধ্যে যে মহৎ কিছু থাকতে পারে এ লোকে কল্পনাও করতে পারত না। গত শতাব্দী পর্যন্ত নারী জাতি সম্বন্ধে আমাদের এই মনোভাব ছিল। ঠাকুরের আগমনের পর থেকে এই অবস্থাটির পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। স্বামীজি বলছেন, ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। He was the savior of women, savior of the masses, savior of all high and low. ঠাকুর ছিলেন নারী জাতির উদ্ধারকর্তা, জনসাধারণের উদ্ধারকর্তা, উচ্চ নীচ সকলের উদ্ধারকর্তা। শ্রী শ্রী মা ঠাকুরের অন্তর্ধানের পরে এই দুটি কাজই করেছেন। লোক জননী রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে তিনি সব মানুষকে কোলে স্থান দিয়েছেন আমরা আলোচনা করেছি। নারী জাগরণের ক্ষেত্রে শ্রী শ্রী মা তার ভূমিকাটি পালন করেছেন দুভাবে। প্রথমত, নিজেকে তিনি আদর্শ নারী রূপে জগতের সামনে স্থাপন করেছিলেন। দ্বিতীয়ত, তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। জগতের অন্যান্য দেশে নারীকে সম্মান দেওয়া হয়েছে পত্নী রূপে কিংবা সহকারিণী রূপে, কিন্তু নারীর সবচেয়ে মহিমময় রূপ যে তার মাতৃরূপ, সেই মাতৃরূপে নারীকে সম্মান দিতে তারা শেখেনি। শ্রী শ্রী মায়ের মধ্যে যে অদ্ভুত বিশ্বপ্লাবী মাতৃত্বের উন্মেষ ঠাকুর ঘটিয়েছেন, তার উদ্দেশ্য হল ভারতবর্ষে এই মাতৃত্বের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভারতের বাইরে সমস্ত পৃথিবীর সামনে এই আদর্শকে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা। নিবেদিতা বলেছেন, শ্রী শ্রী মা হলেন নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা। শুধু ভারতের নয়, সমগ্র জগতের ভবিষ্যৎ নারীর জীবন কীরকম হবে, কীরকম হওয়া উচিত সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণের একটা বাণী ছিল। সেই বাণীর মূর্ত রূপটি হলেন শ্রী শ্রী মা। এক্ষেত্রে শ্রী শ্রী মায়ের জীবনই হয়ে উঠেছে ঠাকুরের বাণী। শ্রী শ্রী মা ঠাকুরের এই বাণী প্রচার করেছেন উপদেশের মাধ্যমে নয়, আচরণের মাধ্যমে। তাই স্বামীজি বলেছেন, মাকে আদর্শ করে নারী জাগরণ হবে, আবার গার্গী মৈত্রেয়ীরা জন্মগ্রহণ করবে।